নমস্কার বন্ধুরা, সকলকে পরিপাশা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ খবর যে 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল কোথায় তাই এবার জানতে চাইল কলকাতা হাইকোর্ট। আজকে এই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং তার সাথেই আমাদের রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয়, একটাই মাত্র বিশ্ববিদ্যালয় বিএড এর, সেটা হচ্ছে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি, যেটা নতুন নাম হয়েছে, সেই ইউনিভার্সিটিটি বন্ধ হয়ে গেল। কি কারণে হলো এবং এটা কবে খুলবে সেই সমস্ত বিষয় নিয়ে আজ আলোচনা করব। দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আলোচনায়। সুতরাং সকলকে বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চ এদিন জানতে চায় যে রুল অনুযায়ী সঠিক প্যানেল কোথায়। পাশাপাশি বোর্ড এর আগে যে 94 জনের নিয়োগ বেআইনি বলে জানিয়েছিল, তাদের কি আসনের চেয়ে অতিরিক্ত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, সেই প্রশ্নও তুলেছে সরাসরি আদালত। 2016 সালের প্রাথমিক শিক্ষকদের নিয়োগের প্যানেল কোথায়, প্রাথমিক শিক্ষক পর্ষদের থেকে জানতে চাইল আদালত। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চ এদিন জানতে চায় রুল অনুযায়ী সঠিক প্যানেলটাই বা কোথায়। পাশাপাশি বোর্ড এর আগে যে 94 জনের নিয়োগ বেআইনি বলে জানিয়েছিল, তাদের কি আসনের চেয়ে অতিরিক্ত হিসেবে নিয়োগ করা হয়েছিল, সেই প্রশ্ন বারবার তুলেছে আদালত। আরও একবার জানতে চাওয়া হলো আদালতের তরফ থেকে। আগামী 7ই ডিসেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে আদালতে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, এদিন মূল মামলার চাকরিজীবীদের পক্ষের আইনজীবী সুদীপ দাশগুপ্ত আদালতে দাবি করেন পর্ষদ কোনো প্যানেল প্রকাশ করেনি, যদিও পর্ষদ জানিয়েছে তারা প্যানেল প্রকাশ করেছে। আইনজীবীদের আরও বক্তব্য, 994 জন প্রার্থী নিয়োগ হয়েছিল, যা নিয়োগ সংখ্যার থেকে অনেকটাই বেশি। এমন অবস্থায় 94 জনের নাম বাদ গেলে আর কোনো শূন্যপদ থাকে না বলেই দাবি আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর। এদিন বোর্ডের তরফে হলফনামা জমা দেওয়ার জন্য আদালতে আর্জি জানানো হয়। সেই সময় বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, অক্টোবর মাসে হলফনামা জমা দেওয়ার কথা বলা হয়। এখনো পর্ষদ সময় চাইছে, যারা অপেক্ষা করে রয়েছেন তারা বেকার। এই সবের জন্য রোজ একদিন করে নষ্ট হয়ে যাচ্ছে তাদের জীবন থেকে। পাশাপাশি যাদের নিয়োগ বেআইনিভাবে হয়েছে বলে অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ করেছে পর্ষদ, সেই প্রশ্ন করেন বিচারপতি। প্রসঙ্গত, যাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তারা এদিন আবার একক বেঞ্চের দ্বারস্থ হন। তাদের আইনজীবী সপ্তাংশু বসু এদিন আদালতে জানান, তার মক্কেলেরা কোনো মিথ্যা তথ্য দেননি। তার বক্তব্য, ভুল প্রশ্ন মামলায় শীর্ষ আদালতের নির্দেশ ছিল প্রত্যেককে 1 নম্বর দিতে হবে। সেই নম্বর যুক্ত হলে এরাও যোগ্য বলে দাবি আইনজীবী সপ্তাংশু বসুর। তার বক্তব্য, পর্ষদের কাছে কিছু লুকিয়ে রাখা হয়নি, তবে ওই ব্যক্তিরা টেট পাস করেছিলেন কিনা এমন কোনো স্পষ্ট দাবি এদিন আদালতে করেননি তিনি। আগামী 12ই ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে আবার একবার 2016 সালের প্রাইমারি প্যানেল নিয়ে আবার কিন্তু একটা প্রশ্ন চিহ্ন দেখা যাচ্ছে। বারংবার এই প্রশ্ন হাইকোর্ট থেকে ডিভিশন বেঞ্চ, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে আবার একক বেঞ্চ, এইভাবেই কিন্তু বছরের পর বছর এই মামলা ঘুরেই চলেছে। তার কিন্তু কোনো সুরাহা হচ্ছে না এবং বারংবার আদালতের তরফ থেকে পর্ষদের কাছে একের পর এক প্রশ্ন জানতে চাওয়া হচ্ছে। কবে এই মামলার মীমাংসা হবে সেটা কিন্তু কেউ জানে না। অন্যদিকে আরো একটা বিপদ দেখা দিয়েছে, সেটা হচ্ছে আমাদের রাজ্যের যে বিএড ইউনিভার্সিটি, বিএড বিশ্ববিদ্যালয়, সেখানে ভর্তি ঘিরে টানাপোড়েন শুরু হয়েছে। বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করেছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয় আপাতত বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির তরফ থেকে। হুমকি ও বিক্ষোভের কারণ দেখিয়ে বুধবার রাতে এই নোটিশ জারি করে বিশ্ববিদ্যালয়। রাজ্যের 200-রও বেশি বেসরকারি বিএড কলেজে পড়ুয়া ভর্তি নিয়ে টানাপোড়েন চলছিল প্রায় গত 3 মাস ধরে। তারপর ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে হতবাক রাজ্যের শিক্ষামহল। এক্ষেত্রে সকলেরই মনে রাখা দরকার যে কিছুদিন আগেই 253টি কলেজকে স্বীকৃতি দিতে, মানে তাদের মানে প্রসেস কন্টিনিউ করাতে এখানে কিন্তু স্থগিতাদেশ দিয়েছে বিএড বিশ্ববিদ্যালয়। বিভিন্ন রকম তথ্য তাদের সামনে তুলে ধরা হয়েছে এবং তাদের আগেও একবার সতর্ক করা সত্ত্বেও তারা সেই বিষয়ে কিন্তু তাদের কোনো টনক না নড়াই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে তাদের ওপর এই বার্তা দেওয়া হয় এবং সেগুলি আপাতত বন্ধ করে রাখার, মানে অ্যাডমিশন বন্ধ রাখার জন্য নোটিফিকেশন জারি করে, যদিও কোন জেলাতে কোন কোন কলেজের নাম এতে আছে সেই বিষয়টা কিন্তু ওপেন করা হয়নি। সেই সংক্রান্ত সূত্র ধরেই মনে করা হচ্ছে যে বিএড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সেই সমস্ত কলেজের সম্পর্ক খারাপ এবং তাদের তরফ থেকে বিভিন্ন রকম হুমকি দেওয়ার ফলেই এই সিদ্ধান্ত
সেটাই মনে করা হচ্ছে। বৃহস্পতিবার ক্যাম্পাস বন্ধ থাকলেও পড়ুয়া ভর্তির অনুমোদন না দেওয়া কলেজগুলির একদল শিক্ষক শিক্ষিকা বালিগঞ্জে বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখান। তাদের দাবি অবিলম্বে কলেজে ছাত্র ভর্তিতে অনুমোদন দেওয়া হোক বা তাদের জন্য একই বেতনে চাকরির বন্দোবস্ত করুন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রেজিস্ট্রার বুধবারের ওই বিজ্ঞপ্তিতে জানান, বেসরকারি ও সেলফ ফাইন্যান্স বিএড ও এমএড কলেজগুলির সঙ্গে যুক্ত কিছু ব্যক্তির কাছ থেকে গুরুতর হুমকি পেয়ে সকলের নিরাপত্তার খাতিরে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কাজকর্ম আপাতত বন্ধ রাখা হচ্ছে। প্রশাসনের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে ক্যাম্পাস বন্ধ থাকবে। ভারপ্রাপ্ত উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, কয়েকটি ভাইরাল অডিও ও ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে ৩-৪টি কলেজের কয়েকজন বলছেন বিশ্ববিদ্যালয় চলতে দেওয়া হবে না। যতক্ষণ না কলেজগুলির অনুমোদন দেওয়া হচ্ছে ততক্ষণ লাগাতার ক্যাম্পাসে বিক্ষোভ দেখানো হবে। প্রয়োজনে উপাচার্যকে তালাবন্ধ করে রাখা হবে। তার সংযোজন রাজ্য প্রশাসন, উচ্চশিক্ষা দপ্তর, কলকাতার পুলিশ কমিশনার এবং বালিগঞ্জ থানায় এ ব্যাপারে অভিযোগ জানানো হয়েছে। প্রশাসন খুব সাহায্য করেছে আমাদের। বেসরকারি কলেজগুলির সংগঠন ওয়েস্ট বেঙ্গল এডুকেশনাল টিচার্স ফোরামের সচিব দিব্যেন্দু বাগ জানান, অনুমোদনের লিঙ্ক না পাওয়া কলেজগুলির হাজারের বেশি শিক্ষক শিক্ষিকা এদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ দেখান। এমন কলেজের সংখ্যা 224টি। শিক্ষকদের দাবি, কলেজগুলিতে এবছর পড়ুয়া ভর্তি না করা গেলে শিক্ষক শিক্ষিকারা একই বেতনে চাকরি বন্দোবস্ত না হলে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত তাদের অবস্থান বিক্ষোভ চলবে। রাজারহাটের ইম্পেরিয়াল ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর টিচার ইনচার্জ সায়ন্তনী সেনগুপ্ত বলেন, আমরা শিক্ষক, আমরা পড়াতে চাই, কিন্তু ছাত্রছাত্রীরা ভর্তি না হলে কাদের পড়াবো? বিশ্ববিদ্যালয়ের অনুমোদন না পেলে কলেজে পড়ুয়া ভর্তি হবে কি করে? অনেক শিক্ষক শিক্ষিকারই একই বেতনের উপর ভরসা করে সংসার চলে। এই বেতনের উপরেই তাদের কিন্তু সংসার চলে। কলেজ কর্তৃপক্ষ বেতন না দিলে আমাদের চলবে কি করে? তাহলে এই কয়েকটি বিষয়ের উপরেই কিন্তু তারা এই বিষয়ে তারা ধর্ণা দেন এবং বিক্ষোভ দেখান, যার ফলেই তড়িঘড়ি কিন্তু বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সরাসরি ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়ার নোটিফিকেশন জারি করা হয়েছে। সকলকে বলে রাখি, কিছুদিন আগেই কিন্তু এই রিলেটেড একটা ভিডিও আমার চ্যানেলে পাবলিশ করা হয়েছিল। সেখানে কিন্তু কি কারণে এই 253টি কলেজের অনুমোদন বাতিল করার ব্যাপারটা করা হয়েছিল। অনুমোদন কিন্তু বারবার বলে ফেলছে, অনুমোদনটা কিন্তু নয়, অনুমোদন থাকছে এনসিটির অনুমোদন, কিন্তু ছাত্র ভর্তিতে তারা কিন্তু রোক লাগিয়েছিল, বন্ধ করে দিয়েছিল যে এই বছর ছাত্র ভর্তি তারা করতে পারবে না। তার উপরেই কিন্তু এই সমস্ত কলেজে বিক্ষোভ দেখানো শুরু হয় এবং তারা বিভিন্নভাবে কিন্তু ইউনিভার্সিটির কাছে একটা থ্রেড মেসেজ বা অডিও এই সমস্ত কিছু যারা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, তারা পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে এই সমস্ত জিনিস কিন্তু পাঠানো হয়েছে এবং তার ফলেই সুরক্ষার ব্যাপারটার দিক দিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমেই বলে রাখি যে এই সমস্ত ইউনিভার্সিটিগুলির কাছে ইতিমধ্যেই কিন্তু বলা হয়েছিল যে যে ক্রাইটেরিয়াগুলি তারা মেনে চলছে না সেগুলি মানলে পুনরায় তারা কিন্তু আবার তাদের এই অধিকার ফিরে পাবে এবং ছাত্র ভর্তি করতে পারবে। কিন্তু তারা সেই পথে না হেঁটেই সরাসরি ইউনিভার্সিটিকে থ্রেট এবং সেখানে বিক্ষোভ দেখানোর ব্যাপারটা কিন্তু তারা শুরু করেছে। সেই সাথে শিক্ষক শিক্ষিকারাও কিন্তু মানে কর্মহীন হয়ে পড়ছেন, সেই বিষয়টাও একটা দেখার বিষয় কিন্তু থাকছেই। শুধুমাত্র কলেজের ওপরেই কিন্তু মানে তরোয়াল নামালে হবে না, যে সমস্ত টিচিং স্টাফ আছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে এই পদক্ষেপের ফলে। সেই বিষয়টা কিন্তু ইউনিভার্সিটিকে আগেই দেখা দরকার ছিল যে কি হবে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের, তারপরেই কিন্তু এই ব্যবস্থাটা করলে ভালো হতো। যদিও যাই হোক না কেন, সরাসরি ইউনিভার্সিটি বন্ধ করা এটা কিন্তু কোনো সুরাহা নয়। প্রচুর ছেলে মেয়ের জীবন কিন্তু এই ইউনিভার্সিটির সঙ্গে জড়িয়ে রয়েছে। বিএড ডিগ্রি ছাড়া কিন্তু এখন টিচিং প্রফেশনে কোনো কিছুই করা যাবে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব ইউনিভার্সিটি খোলার বন্দোবস্ত করা হোক এবং এই সমস্যার কোনো সুরাহা বের করা হোক। আসছি পরে ভিডিও নিয়ে। সকলকেই বলবো যারা চ্যানেল নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন, ভিডিওকে অবশ্যই একটা লাইক করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।